আমাদের পরবর্তী মেনুটি হচ্ছে বোর্ডিং ব্যবস্থাপনা। বোর্ডিং ব্যবস্থাপনায় আপনি প্রথমে বোর্ডিং বাজার পেয়ে যাবেন। বোর্ডিং বাজারে আসলে আপনি এখান থেকে তারিখটি সিলেক্ট করবেন। কোন তারিখে আপনি বাজারটি করছেন, এখানে যে তারিখটি থাকবে সেই তারিখে আপনার হিসেবটি যুক্ত হবে। তারিখটি সিলেক্ট করবেন এবং আপনি এখানে ফান্ড সিলেক্ট করবেন, কোন ফান্ড থেকে আপনার খরচটি করা হবে। এখানে দেখেন আপনি ফান্ড সিলেক্ট করার সাথে সাথে এই ফান্ডে কত টাকা অবশিষ্ট আছে সেটি দেখাবে। এখানে ২৮৯০ টাকা। এখানে আপনাকে কিন্তু যে বাজারটি করতে হবে সেটাই এই ২৮৯০ টাকার ভিতরেই হতে হবে। তো এখানে আপনি পণ্যের নাম লিখলেন, আলু, উজুর চাইলে লিখতে পারেন কিংবা নাও লিখতে পারেন, অর্থাৎ এটি বাধ্যতামূলক নয়। আমরা লিখিয়ে দিলাম ২ কেজি আলু, ২ কেজি হচ্ছে ৬০ টাকা। এখানে আমরা ৬০ লিখে দিলাম। এখানে ৬০ অটোমেটিক চলে আসছে। এখানে আমরা যখন প্লাস করে দেব, প্লাস বাটনে ক্লিক করলে প্লাস হয়ে যাবে। এখানে আমরা লিখে নিলাম টমেটো। এখানে আমরা ওজন লিখলাম না, এখানে আমরা অ্যামাউন্ট লিখে দিই ৮০ টাকা। দেখেন ৬০ এবং ৮০ এই দুইটি মিলে ১৪০ টাকা এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে এবং এখানে যে পরিমাণ টাকা আছে এর মধ্যে থেকেই কিন্তু আপনার খরচটি হবে। যেমন এখানে আমরা যদি চাই অতিরিক্ত লেখার জন্য, দেখেন আমরা এখানে চাইলেও তার চাইতে বেশি লিখতে পারবো না। আমাদের এখানে এরর আসতেছে, অর্থাৎ আপনি সর্বোচ্চ আমরা ২৮৯০ টাকার বাজারই করতে পারবো, এর বেশি আমরা এখানে অ্যামাউন্ট লিখতে পারবো না। এবং আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করলে আরেকটি লিখে নিলাম। এখানে আমরা ওজন দিয়ে দিলাম ১ কেজি, এটা দিয়ে দিলাম ৯০ টাকা। এখানে দেখেন আমাদের অটোমেটিকভাবে এখানে যুক্ত হয়ে গেছে আপনার। আমরা এখানে সংরক্ষণ করে নিলাম। এখানে যিনি বাজার করেছেন তার নামটা লিখতে হবে অবশ্যই। এটা রিকোয়ার্ড ফিল্ড, রেজিস্টার মার্ক দেওয়া আছে। তিনি বাজার করছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এখানে আপনি চাইলে প্রকার নোট লিখে রাখতে পারেন। আমরা এখানে সংরক্ষণ করে নিলাম এবং আমরা সংরক্ষণের সাথে সাথে আমরা আবার নতুন করে আবার একটু বাজার করার অপশন চলে আসবে এবং আমরা যদি বোর্ডিং খরচে যাই সেক্ষেত্রে আমাদের খরচটি যুক্ত হয়ে যাবে। একদম লাস্ট আমরা গেলে দেখবেন ওর ১২ ফেব্রুয়ারি ভর্তি ফান্ড থেকে এই খরচটি করেছি। এই খরচটি আপনি বাহির থেকেই দেখতে পারবেন। আলু, টমেটো, ফুল এই সবগুলো খরচ আমরা করেছি এবং এই খরচগুলো দেখেন এখানে চলে আসছে মোট পরিমাণ এত টাকা এবং বাজার যিনি করছেন তার নামও চলে আসছে। আপনি চাইলে এখানে পোস্ট প্রিন্টারও প্রিন্ট করতে পারবেন, এবং ডিটেলসে গিয়ে চাইলে নর্মাল প্রিন্টারও প্রিন্ট করতে পারবেন। যে প্রিন্টারে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে, আপনি যেভাবে লিখেছেন সমস্ত ডিটেলস, তারিখ চলে আসবে, ফান্ডের নাম চলে আসবে, পরিমাণটা চলে আসবে, যে বাজার করেছেন তার নাম চলে আসবে এবং এখানে আপনার যে পণ্যের নামগুলো ডিটেলসে চলে আসবে। কোনটা কত টাকা, কত কেজি ওজন, সম্পূর্ণ ডিটেলস অনুযায়ী আপনার প্রিন্ট করে নিতে পারবেন। এবং এইখানে আপনি খরচে যখন আসবেন দেখেন আপনার সমস্ত খরচ দেখাচ্ছে, সমস্ত খরচ মিলিয়ে যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে। এখানে আপনি চাইলে দিন হিসেবে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আজ কী পরিমাণ টাকা খরচ হয়েছে, গতকাল কী পরিমাণ, এখানে গত ৭ দিনে কী পরিমাণ, এই মাসে কী পরিমাণ, এটা এখানে এবছর আলাদা করে দেখতে পারবেন। এটা হচ্ছে রেঞ্জ। এখানে আপনি রেঞ্জ অপশন পাবেন কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত। যেমন আমরা এখানে দিয়ে দিলাম অক্টোবরের ১ তারিখ থেকে আমরা এখানে হচ্ছে ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত এখানে আমরা ফিল্টার করলাম। এখানে আমার এই খরচগুলো আছে এই তারিখের ভেতরে। এবং আমরা যখন এখানে সিলেক্ট করে দেব নভেম্বর ১ তারিখ থেকে ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত, এখন আমাদের এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। ৮২টা অপশন আছে এবং সব মিলিয়ে এই পরিমাণ টাকা আমাদের A to Z, এবং এখান থেকে আপনি অল করে নিতে পারবেন। এখানে সমস্ত হিসেব আপনার চলে আসবে, এবং আপনি চাইলে এই সমস্ত হিসেবটা একসাথেও প্রিন্ট করতে পারবেন। এক্সেল ফাইলে নিতে পারবেন, কপি করতে পারবেন, এখান থেকে একসাথে আপনি সমস্ত প্রিন্টটা করে নিতে পারবেন, ডিটেলস প্রিন্ট করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের বোর্ডিং ব্যবস্থাপনার ওভারঅল।